হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি জাকির ভাই। তো আজকে আপনাদেরকে দেখাবো গুলিস্তান পাশেই, গুলিস্তান একেবারে গুলিস্তান, আপনার গুলিস্তানের পাশেই, সাথেই আপনারা ধরে নেবেন এটা জুতার মার্কেট। এই মার্কেটে আপনারা চলে আসবেন। এই মার্কেটটি আপনারা কোথায় দেখতে পাবেন? যখন গুলিস্তানে এসে হল মার্কেটের পাশ দিয়ে একটি রাস্তা, পেছনের দিকে, মার্কেটের পিছনের দিকে যখন আপনারা যাবেন বা এখানে জিজ্ঞাসা করবেন যে জুতার পাইকারি মার্কেটগুলো কোথায়, কোন বিল্ডিং, তখনই আপনাকে দেখিয়ে দিবে। এখানে প্রায় অনেকগুলো বিল্ডিং আছে। আর এই মার্কেটটা অনেক বড় একটা মার্কেট, বিশাল এরিয়া নিয়ে। আপনারা এখানে জিজ্ঞাসা করলেই, যে কোনো লোকেরা জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে যে জুতার মার্কেট, বড় পাইকারি মার্কেট কোথায়। তো এখানে আপনার অভাব নাই, যে কোনো লোকেরা আপনাকে দেখিয়ে দিবে। দোকানদার বা স্থানীয় যারা লোকজন আছেন, গুলিস্তান গেলেই আপনি জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নেই। তো আমি এখন এই মার্কেটে, জুতার মার্কেটে আপনাদেরকে একের পর এক দেখানোর চেষ্টা করতেছি। লোকজন এখানে একের পর এক আসা যাওয়া করতেছে, জুতা বিক্রি করতেছে দোকানের ভিতরে। বেশিরভাগ এখানে পাইকারি বিক্রি করা হয়। এছাড়াও আপনারা দেখতে পারবেন মাঝে মাঝে যে জুতা হাতে নিয়ে ঘুরতেছে, তারা বিভিন্ন কারখানা থেকে দোকানে দেওয়ার জন্য স্যাম্পল নিয়ে, বা যারা জুতা এখানে কেনার জন্য এসে থাকেন, তারাও যদি যারা জুতা নিয়ে ঘোরে এখানে এসে কারখানা থেকে, তাদের সাথে কথা বললে এখান থেকে জুতা কিনা যায়। কিনা যায়। যদি আপনি জুতা কিনতে চান, তখন এখান দিয়ে যখন হাঁটবেন এসব গলি বা রাস্তা দিয়ে, তখন দেখবেন অনেকেই কারখানা থেকে জুতার স্যাম্পল, অল্প কিছু জুতা নিয়ে এখানে হাঁটাহাঁটি করতেছে, দোকানদারকে দেখাচ্ছে। বা আপনি যদি এই জুতাগুলো দেখেন, দাম দর মিলে যায়, তখন আপনারা এখান থেকে কিনতে পারবেন। একটু কম টাকার মাধ্যমে কিনতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে এখানে দেখতেছেন আপনারা, এগুলি সবগুলো পাইকারি দোকান। এখান থেকে আপনারা যখন জুতা কিনবেন, তখন ভাইরে ভাই, জুতার দামগুলো শোনার পর আর বিক্রি করার পর আপনার মাথাই নষ্ট হয়ে যাবে। এই একেকটা জুতা থেকে ২৫০-৩০০ টাকা পর্যন্ত লাভ হয়। তো আমারও ইচ্ছা করছিল জুতার ব্যবসা করার জন্য, জামা কাপড়ের। তো আমি করব। তো আপনারা এখানে একদম সোজা চলে আসবেন, এসে দাম দর করে জুতা কিনবেন। জুতা কেনার পর এগুলো কিভাবে আনবেন? এগুলো বেশি করে আপনি যখন কিনবেন, কেনার পর আপনার আপনি আগে নিজেকে একটা প্রস্তুতি নিবেন নিজের ভিতর থেকে, যে আমি কোথায় থেকে, বাস গাড়ি বা ট্রাক দিয়ে কোথায় থেকে, বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোথায় থেকে আমি জুতাগুলো নিয়ে আসবো, সেটা ঠিক করবেন। ঠিক করার পর এখান থেকে জুতা কিনবেন। কিনে দোকানে আপনি রাখবেন। রাখার পর এখান থেকে বস্তার মধ্যে ভরবেন। ভরার পর এখান থেকে আপনি মাথায় করে, বা একটা আম যারা মাল সামান আপনার নিয়ে যায় টাকার বিনিময়ে, তাদেরকে দিয়ে দিবেন। আপনি সাথে যাইবেন। তো একটু মেন রাস্তার দিকে গেলে আপনার রিক্সা করে আপনার যে নির্ধারিত, যেখান থেকে আপনার আহ, দেশের বাড়িতে আপনার দোকানে যাইবেন, যেখান থেকে গাড়িতে উঠবেন, সেখানে আপনার নিয়ে যাইবে। ছোট ছোট যে অটো রিক্সাগুলো, ৩ চাকার, এই যেখান থেকে গাড়িটা পাওয়া যায় এই মার্কেটের কাছেই, যে একটু যেখানে বড়সড় একটু রাস্তা আছে, সেখানে গাড়ি আপনার গাড়ি দিয়ে মাল সামান নিতে পারবেন। তো এই গাড়ি করে আপনার মাল সামানগুলো নিয়ে যাবেন। আপনি যেখান থেকে গাড়িতে উঠবেন, বাস গাড়িতে উঠবেন, তো সেখানে নিয়ে যাবেন। বা এছাড়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি পাঠাইতে পারবেন। যদি তারপর আপনি না পারেন, দোকানদারদের সাথে কথা বলবেন যে ভাই, মালগুলো কিভাবে আমি এখানে নিয়ে যাব, আমাকে দুই একটা বুদ্ধি দেন, পরামর্শ দেন। অবশ্যই আপনাকে তারা সঠিক পরামর্শ দিবে। কোনো টেনশন নাই। ব্যবসা করা, মাল কিনা, মাল বিক্রি করা, সব কিছুই সহজ। যদি আপনি কঠিন মনে করেন তাহলে কঠিন। ওই যে দেখেন জুতা নিয়ে যাইতেছে দুইজন ভাই, আপনারা হয়তো দেখছেন। তো ভালো থাকবেন। আল্লাহ